প্যারে হাজিরিন, আল্লাহ পাককে খুশি করতে চাইলে, পরকালে নাজাত চাইলে, জান্নাতে যেতে চাইলে নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কি করতে হবে? আমাদের জিহাদ করতে হবে। আমরা যুদ্ধ শুনছি কি শুন নাই? বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে কি হয় নাই? যুদ্ধ হয়েছে। যুদ্ধ মানে পিস্তল নিয়ে লড়াই করা, যুদ্ধ মানে তরবারি নিয়ে ঝাঁপাই করা, যুদ্ধ মানে লাঠি সোটা নিয়ে লাফাইয়া পড়া। আমরা জানি যুদ্ধ এটাই, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই যুদ্ধ কাফের মুশরিকদের থেকে যুদ্ধ থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এখন ছোট যুদ্ধ থেকে ফিরে এসেছো, এখন তোমাদের কাজ হচ্ছে বড় যুদ্ধ করা। বলি সুবহানাল্লাহ। খেয়াল করবেন, তোমরা এই কাফের মুশরিকদের সাথে যে লড়াই করছো এটা ছোট যুদ্ধ। এটা কি যুদ্ধ? ছোট যুদ্ধ। এখন তোমরা বড় যুদ্ধ করবা। ইয়া রাসূলুল্লাহ, বড় যুদ্ধ কি? নবীজি বললেন, বড় যুদ্ধ হচ্ছে তোমার অন্তরের সাথে যুদ্ধ করা। সুবহানাল্লাহ। বড় যুদ্ধের নাম কি? নফসের সাথে জিহাদ করা, মনের উল্টা চলা, মনের গোলামি না করা, মনের দাসত্ব না করা। এটা বড় যুদ্ধ কিভাবে হয়? কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধ করি, অথবা বাংলাদেশ পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের সাথে যখন যুদ্ধ হয়েছে, একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। সীমাবদ্ধতা আছে না নাই? আছে। পার্থক্য আছে দূরে। এটা ঘরের শত্রু না, ঘরের শত্রু না। আলাদা আলাদা রাষ্ট্রের সাথে যুদ্ধ, আলাদা আলাদা গোত্রের সাথে যুদ্ধ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাদা আলাদা গোত্রের সাথে যুদ্ধ, তাও একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু তোমার অন্তরের ভিতর, তোমার দেহের ভিতর যে নফসটা আছে, এটা আলাদা কোনো শত্রু না, এটা তোমার ঘরের শত্রু। এটা কোথার শত্রু? ঘুমাইলে চলবে না। কোথার শত্রু? ঘরের শত্রুর সাথে লড়াই করাটা বেশি কঠিন না সহজ? কঠিন। ঘরের শত্রুর সাথে লড়াই করা কঠিন। আর এই নফসের সাথে শুধু একবেলা লড়াই করলেই হবে? নির্দিষ্ট সময় কি আছে? নির্দিষ্ট কোনো সময় নাই। মন মৃত্যুর পূর্ব পর্যন্ত ধোঁকা দেয়, মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষকে ধোঁকা দেয়। সুতরাং মৃত্যুর পূর্ব পর্যন্তই নফসের বিরুদ্ধে মুমিনকে লড়তে হয়। বলি সুবহানাল্লাহ। মনের সাথে লড়তে হবে, কোনো সীমাবদ্ধতা নাই। মৃত্যুর পূর্ব পর্যন্ত লড়ে যেতে হবে নফসের বিরুদ্ধে। মনের কথা শোনা যাবে না, মনের কথা থাকবে একদিকে। আর খেয়াল রাখতে হবে আমার আল্লাহ কি বলছে, আমার আল্লাহ যেটা বলছে, আমার আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে। এটাই হচ্ছে বাস্তব। এই কথা অনুযায়ী আমাদের চলতে হবে।